ইখতিবারুল কাওয়াইদ বলি, বা যেটাকে আমরা সহজে বলতে পারি যে তোমার নাহু সরফ যাচাই, মানে তুমি নাহু সরফের উদাহরণ দিলে বা কোনো প্র্যাকটিক্যাল কিছু দিলে তুমি পারো কিনা, এটা হচ্ছে তোমাকে যাচাই করবে। এখানে একটা জিনিস আমি বলে দিছি, দেখো যে ইয়াহতাবি হাদাল জুজউ আলাল ইখতিরাহাতি আল্লাতী লা ইয়ানবাগি যিমানু শুয়ুইহি। আচ্ছা, এটা মানে হচ্ছে তোমার এই যে পার্টটা আছে, এই পার্টের যে সাজেশনগুলো আমি এখানে উল্লেখ করেছি, এই সাজেশনগুলো হচ্ছে কি তোমার ফিক্সড না, মানে এগুলো আসবেই বা এখান থেকেই আসবে এটা ফিক্স করে বলতে পারবো না, যেহেতু এগুলো প্র্যাকটিক্যাল বিষয়। তোমার থিওরিক্যাল বিষয়গুলো তোমাকে ফিক্স করে দেওয়া যায় যে এখান থেকে আসবে, কিন্তু প্র্যাকটিক্যাল বিষয়গুলো ফিক্স করে দেওয়া যায় না। প্র্যাকটিক্যাল বিষয়গুলো মনে হচ্ছে একদম তোমাকে ওনারা নিজেরা বানিয়ে দিতে পারে, আবার এখান থেকেও চলে আসতে পারে। সো এগুলোর উপর মানে ডিরেক্ট এই সাজেশনের উপর প্র্যাকটিক্যাল বিষয়ে ভরসা করা যাবে না, আশা রাখা যায়, ঠিক আছে। আই ইউরজা, কিন্তু আল্লাহ ইউসাব্বাত, ভরসা করা যাবে না, বা আল্লাহ ইউসিক, ঠিক আছে। এবার দেখো এখানে দেখো ফার্স্টের পার্টে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কি তোমার ওই যে চেঞ্জ করার যে বিষয়টা, হ্যাঁ চেঞ্জ করার বিষয়টা কি, যেমন এখানে আমি ছোট্ট করে লিখে দিছি আনুমামাত আল বাহিলি, এটা একটা টপিক আছে তোমাদের বিভিন্ন গাইডে পাবা, উমামা বাহিলি সম্পর্কে আলোচনা। এটা হচ্ছে হাউ ইল মিন মাদে ইলা মুদারে, এখানে যে ওয়ার্ডগুলো থাকবে এখানে মাজি থেকে মুজারাতে নিতে বলো, অর্থাৎ এখানে যেই মাজি পার্টগুলো থাকবে, মাজি ওয়ার্ডগুলো থাকবে সেগুলোকে মুজারাকে রূপান্তর করতে হবে, হ্যাঁ। তারপর ইয়াজিবু মাসুম আল আকলা, এটা একটা টপিক, এই টপিক তোমাদের গাইডগুলোতে পেয়ে যাবা। তো এই টপিকটাতে হাউ ইল মিন মুদারে ইলা মাদি, মুজারা থেকে মাজিতে রূপান্তর, মানে এখানে উল্টাটা হবে আর কি। আচ্ছা, 3 নম্বর হচ্ছে ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। ঠিক আছে, এটা আমরা জানি এটা সূরা জিলজাল, কোরআনের একটা সূরা। সো আল্লাহর কালাম এটা। সো এখান থেকে তোমাদের এই সূরা থেকে তোমাদেরকে কি দিতে পারে, হাউলিল মুদারিয়া ইলা মাদি ওয়া মাদি ইলা মুদারি, এখান থেকে তোমাদের যে মাজিগুলো আছে এগুলোকে মুজারা বানাইতে বলবে, মুজারা থেকে মাজি বানাইতে বলবে, এরকম চেঞ্জ করতে বলবে। কখনো বলবে যে মুবতাদা আছে যেগুলা, হ্যাঁ সেগুলা কোনটা মুবতাদা কোনটা খবর বের করো, এরকম বলতে পারে। আবার কখনো বলতে পারে যে এখানে যে ওয়ার্ডগুলো আছে এগুলোকে মুরাদেফ হিসেবে ইউজ করো, এই আর কি। এবার দেখো ইমলাইল ফারাগাত বিল কারাইন ওয়া গায়রিল কারাইন, অর্থাৎ তোমার কি বলে এটাকে সুইটেবল ওয়ার্ড, বা বলতে পারো যে আমরা যেটা ইংলিশে বলি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ড, আর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ফ্রম দ্য ওয়ার্ডস ফ্রম বক্স থেকে শব্দ নিয়ে বানাও, মানে বিল কারাইন ও বিগাইরিল কারাইন, ঠিক আছে। তো এখানে এই লাইনটা নিচে চলে আসছে। আচ্ছা দেখো এখানে আমি কি বলছি, শাহিদুল মুহিম্মাত মিনাল কিতাবিদ দালিল, তুমি এই পার্টটা তোমার যেই গাইড বুক আছে, গাইড বুকের তোমার যে ইম্পর্টেন্ট পার্টগুলো আছে, অর্থাৎ ওইখানে যে স্টারগুলো আছে এগুলো দেখতে পারো। আমি তোমাদেরকে আগেই বলেছি যে এগুলো হুবহু কমন দেওয়া সম্ভব নয়। সো তোমরা এটা তোমাদের গাইডের যে সাজেশন আছে, গাইডের মধ্যে সাজেশন দেওয়া থাকে বা অন্য কেউ যে সাজেশন দেওয়া থাকে সেগুলো ফলো করতে পারো, ওকে। এবার দেখো তারকিবুল জুমাল, এটা একটা ইম্পর্টেন্ট পার্ট। আমরা জানি যে এই পার্টটা হচ্ছে তোমরা অনেকেই এই পার্টটা স্কিপ করার চেষ্টা করবা, কখনো এই কাজটা করবা না, কারণ তারকিবুল জুমলা হচ্ছে সবচেয়ে সহজ, তোমার 2 মিনিটের কাজে তুমি নাম্বার পেয়ে যাচ্ছ। সেটা হচ্ছে কি দেখো এই যে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা আমরা সবাই জানি, এটা অনেক সহজ একটা এটা যদি আমরা সলভ করি তাহলে কেমন হবে দেখো। এখানে দেখো আমরা যদি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু হচ্ছে ফেল, ঠিক আছে, বি হরফুল জার, ঠিক আছে, আল্লাহ লফজুল জালালা হচ্ছে কি মাজরুর, ঠিক আছে, মিন আবার হরফুল জার, হ্যাঁ। শয়তান কি, শয়তানুর রাজিম, শয়তান হচ্ছে মৌসুফ, মানে যার গুণ বর্ণনা করা হচ্ছে, গুণ বলতে দোষ আর কি, আর রাজিম বিতাড়িত সিফাত, শয়তানের সিফাত এটা, ঠিক আছে। তাহলে আমরা যদি মিলাই দেখো মৌসুফ আর সিফাত মিলে কি হবে বলো তো, এই মিনের মাজরুর হবে, মিনের কি হবে মাজরুর, মৌসুফ আর সিফাত মিলে মিনের মাজরুর, ঠিক আছে। আচ্ছা তাহলে হরফুল জার মাজরুর মিলে কি হবে, এই 3টা পার্ট মিলে হবে মুতাআল্লিক, কারণ আমরা জানি এটা কি
জুমলায় ফেলিয়া, যেই সমস্ত জুমলা ফেল দিয়ে শুরু হয় সেগুলোকে জুমলা ফেলিয়া বলে, যে সমস্ত জুমলা ইসিম দিয়ে শুরু হয় সেগুলোকে জুমলা ইসমিয়া বলে। সো এটা হচ্ছে তোমার কি, তোমার মুতাআল্লিক। আচ্ছা, তো বিল্লাহি এখানেও হরফুল জার মাজরুর আছে না, দুইটা মিলে এখানে মুতাআল্লিক, হরফুল জার মাজরুর মিলে মুতাআল্লিক, তাই না? ওকে, তো এটা হচ্ছে আরেকটা মুতাআল্লিক, দ্বিতীয় মুতাআল্লিক। ঠিক আছে, তার মানে আমরা বলতে পারি এটা হচ্ছে মুতাআল্লিক আউয়াল, এটা হচ্ছে মুতাআল্লিক সানি, দুইটা মুতাআল্লিক। ঠিক আছে, এবার দেখো আউযু ফেল, এটার মধ্যে উজ্জ আনা জমির আছে না, একটা আনা, হ্যাঁ, এটা হচ্ছে তোমার ফাইল, এটা হচ্ছে কি ফাইল, মানে আমি পানাহ চাই, আউযু আমি তাআউজ করছি। তো এই ফেল ফাইল একটা মুতাআল্লিক, এই দুইটা মুতাআল্লিক, এই সবগুলা পার্ট নিয়ে তোমার কি তৈরি হয়েছে, আল জুমলাতুল ফেলিয়া। তো এইভাবে তুমি দাগায় দাগায় কি করতে পারবা, এইভাবে তুমি দাগায় দাগায় তুমি এখানে অ্যান্সার লিখে দিতে পারবা যে আল জুমলাতুল ফেলিয়া, বেশ, তোমার তারকিব শেষ। এমনিও লিখতে পারো, আবার ভেঙেও লিখতে পারো, তোমার ব্যাখ্যা লিখতে পারো যে হুনা আউযু ফি'লুন, ঠিক আছে, ওয়াফিহি আদ-দামিরুল মুক্তাদির বা আদ-দামিরু আনা তাকদীরান ফাইল লিখবা। তারপরে লিখলা যে হুনা বি হারফুল জার ওয়া লফজুল জালালা আল্লাহ হুয়া মাজরুর, হারফুল জার মাজরুর ইয়াকুনু মুতাআল্লিকান, ফাবা'দা যালিক মিন হারফুল জার আশ-শাইতান মওসুফ ইয়াকুনু মওসুফান ওয়ার রাজিম সিফাতুন লিশ-শাইতান। হ্যাঁ, মৌসুফ ফাল মৌসুফ ওয়া সিফা তাকুনু মাজরুরান লিমিন। তারপর লিখবা হারফুল জার ওয়া মাজরুর ইয়াকুনু মুতাআল্লিকান সানিয়ান। তারপর লিখলা যে ফাফিল আখিরা বা ফাফিল তাকমিল ফালিত তাকমিল আউযু ফি'ল ওয়াদ দামির আনা ফাইল মা মুতাআল্লিকাইন তাকুনু জুমলাতুন ফি'লিয়াতুন। শেষ। এভাবে লিখতে পারো, তোমরা চাইলে ব্যাখ্যা করেও লিখতে পারো, আবার শুধু কী করেও লিখতে পারো, এভাবে টেনে টেনেও লিখতে পারো। আচ্ছা, এটা দেখো বিসমিল্লাহির রহমানির রহিম, এটা অনেক কমন, এটা প্রতিবারই আসে। তো এই জিনিসটা আমাকে দেখাইতেই হবে, কারণ আমি মনে করি এটা তোমাদের শিখে রাখা দরকার, সারা জীবনের জন্য শিখে নিবা। ঠিক আছে, প্রথমে মনে রাখবা যে বিসমিল্লাহ শুরুতে একটা কি আছে, বিসমিল্লাহ শুরুতে কি আছে, বিসমিল্লাহ শুরুতে একটা উজ্জ আবদাউ, উজ্জ আবদাউ কি আছে, এটাকে আমরা আবদাউ বলতে পারি অথবা আফতাহু বলতে পারি, যে শুরু করছি, অথবা হ্যাঁ আবদাউ শুরু করছি, আফতাহু শুরু করছি, খুলছি, যেটা বলো। ঠিক আছে, আচ্ছা, তো বি হচ্ছে হারফুল জার, বি হচ্ছে হারফুল জার, ঠিক আছে। আল্লাহ হচ্ছে না, ইসিম হচ্ছে কি, ইসিমটা হচ্ছে এখানে কি মুজাফ, আল্লাহ লফজুল জালালা হচ্ছে মুজাফুন ইলাই। ওকে, আর রহমান সিফা, সিফাতে আউয়াল, আর রহিম সিফাতে সানি। কার? আল্লাহ লফজুল জালালা। সুতরাং এখন কি বলবো আমরা, দেখো এখানে একটু সংশোধন লাগবে, সেটা হচ্ছে কি, আগে আমাদেরকে কি করা যাবে না, এখানে মুজাফুন ইলাইহি দেওয়া যাবে না। ঠিক আছে, আগে আমাদেরকে কি করা যাবে না, মুজাফুন ইলাইহি দেওয়া যাবে না, একটু ইয়া করতে হবে। যেমন দেখো এখানে কেটে গেছে, বি হারফুল জার ইসিম মুজাফ লফজুল জালালা হচ্ছে ফার্স্টে হবে হচ্ছে তোমার কি মৌসুফ, ফার্স্টে হবে কি মৌসুফ, তারপরে মৌসুফ আর দুইটা সিফাত মিলে হবে লফজুল জালালা, দুইটা সিফাত মিলে হবে কি মুজাফুন ইলাইহি। কার মুজাফুন ইলাইহি? এই যে ইসমুয়ের মুজাফ মুজাফ ইলাইহি মিলে এই বা হরফুল জারের মজরুর,
হরফুল জার মাজরুর মিলে মুতাআল্লিক কী হবে? হরফুল জার মাজরুর মিলে মুতাআল্লিক, ঠিক আছে? হরফুল জার মাজরুর মিলে মুতাআল্লিক। তো এই আবদাউ ফেল, উজ্জ আনা জমির ফাইল, ঠিক আছে? ফেল ফাইল মুতাআল্লিক মিলে জুমলায় ফেলিয়া, ঠিক আছে? এই জিনিসটা আমরা জানি না, এখানে শুধু আবদাউ আছে উজ্জ। আচ্ছা, তোমাদেরকে একটু ক্লিয়ার করে দেখাই তাহলে বুঝবা। এটা হচ্ছে মূলত কেমনে হবে জানো? এই এখানে লিখে দিই, ইয়াটা হবে এভাবে। আবদাউ বিসমিল্লাহির রহমানির রহিম, এভাবে হবে। মানে এটা হচ্ছে তাকদীরান এখানে, ঠিক আছে? মানে উজ্জ্ব থাকবে। সো তো আমি আশা করি তোমরা এই তারকিবটা বুঝেছ। তো তারকিবগুলো হচ্ছে সহজ। ইন্নাল্লাহ কান আলিমান হাকিমা, এগুলোও সহজ। কান আল্লাহ আলিমান হাকিমা। ইন্না হচ্ছে আল্লাহর মুসাব্বাতু বিল ফেল, আল্লাহ তার ইসিম, আলা হরফুল জার, কুল্লি মুজাফ শাইইন মুজাফুন ইলাইহি, মুজাফ মুজাফ ইলাইহি মিলে আলা এর মাজরুর। আচ্ছা, আলা এর মাজরুর, হরফুল জার মাজরুর মিলে মুতাআল্লিক। কার মুতাআল্লিক? কাদিরুনের মুতাআল্লিক। কাদিরুনটা হচ্ছে শিবুল ফেল। শিবুল ফেল তার ফাইল এবং মুতাআল্লিক মিলে কি শিবুল জুমলা হয়ে ইন্না এর কী হবে? খবর হবে। ইন্না তার ইসিম এবং তার খবর নিয়ে সুখে থাকবে। কান আল্লাহ আলিমান হাকিমা, সেম। কানা হচ্ছে আফালে নাকেসা বা ফেলে নাকেস, আল্লাহ হচ্ছে তার ইসিম, আর আলিমান হাকিমা, আলিমান হচ্ছে প্রথম খবর, হাকিম হচ্ছে দ্বিতীয় খবর। এই তো। আচ্ছা, তাগয়িরুল জুমাল গেল এটা। এবার দেখো আমরা এরপরের পার্ট দেখি। তাগয়িরুল জুমলাতে হাসবাল কওয়াইদ। কাওয়াইদ অনুযায়ী কী করতে হবে তোমাকে? কাওয়াইদ অনুযায়ী তোমাকে কী করতে হবে? জুমলা চেঞ্জ করতে হবে। জুমলার মধ্যে যে কোনো চেঞ্জ থাকলে কাওয়াইদ অনুযায়ী চেঞ্জ করে ফেলতে হবে, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল দেখো, যেটা মানে ইউরদাল মুমিনুনা বিমা ইউসিবুহুম বা ইয়ারদাল মুমিনুনা বিমা ইউসিবুহুম মিনাল ফিইলিয়াতি আল ইসমিয়া। এখানে বাক্যগুলা ফেলিয়াতে আছে। দেখো তোমাকে একটু করে দেখাই দিলে তোমরা জিনিসটা খুব সহজে বুঝতে পারবা। সেটা হচ্ছে, দেখো এখানে শুরু হয়েছে কি দিয়ে? ফেল দিয়ে, তাই না? তো আমাদেরকে বলছে ফেলিয়া আছে, ইসমিয়া বানাইতে হবে। তো এটা যদি আমরা ইসমিয়া বানাইতে চাই আমাদেরকে কী করতে হবে বলো তো? খুব সহজ। এখানে মুমিনুনটা এখানে নিয়ে আসবা, আল মুমিনুনা ইয়ারদাউন। তখন এখানে আবার একটু চেঞ্জ হবে। মুমিনুন যদি আমরা শুরুতে নিয়ে আসি তখন ইয়ারদ হয়ে যাবে ইয়ারদাউন, মানে তোমার ওই ফেলটা জমা হয়ে যাবে, ঠিক আছে? এই তো মুমিন সামনে নিয়ে আসার কারণে জুমলাটা ইসমিয়া হয়ে যাবে। এটাই হচ্ছে সিস্টেম, সহজ। আচ্ছা, এবার দেখো রশিদুন জামিল আমাদের সাথে। এখানে শুরু হয়েছে কি দিয়ে? রাশিদুন, মানে ইসিম দিয়ে। কি দিয়ে? ইসিম দিয়ে। তাহলে ইসিম দিয়ে শুরু হওয়া মানে হচ্ছে এটা কি? জুমলা ইসমিয়া। তো এটা যদি আমরা কি করতে চাই, বলছে যে মিনাল ইসমিয়া ইলাল ফিইলা, যদি ফেলিয়া এই বাক্যটাকে যদি আমরা ফেলিয়া বানাতে চাই তাহলে আমাদের কি করতে হবে? সেম জিনিস। জাহিবুন আছে, জাহিবুনকে শুরুতে এনে তুমি কি করে দিবা? শুরুতে এনে এটাকে রশিদুন জামিল মাদ্রাসাতে ইয়াযহাবু দিবা। বেশ, রাশেদ মাদ্রাসায় যায়, ইয়াযহাবু দিলেই এটা কি হয়ে যাবে? জুমলায় ফেলিয়া হয়ে যাবে। তারপর দেখো আনজালাল্লাহুল কুরআন, তাগয়িরুল জুমলাতি মা বিনা ইফিলিহি মাজহুলা। আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, তো এটার মাজহুল কেমনে বানাবো আমরা? এই জিনিসটাকে সহজ। আনজালাল্লাহুল কুরআন, এখানে শুধু আল্লাহ শব্দটাকে মানে আল্লাহ লফজুল জালালাটা তোমরা না রাখলেই চলবে। ডিরেক্ট এখানে উনজিলা বানাই দিবা, উনজিলাল কুরআন। এই তো হয়ে গেছে তোমার এই মাজহুল হয়ে গেছে। ফেলটা আনজালা, তখন এটা কি ছিল? মারুফ ছিল। এখন আমরা আল্লাহ শব্দকে উঠায় এটাকে মাজহুল বানাই দিছি, বেশ ইয়া হয়ে গেছে। আর কোরআনটা তখন ছিল মাফউল, এখন হয়ে গেছে নায়েবুল ফাইল, উনজিলাল কুরআন। এভাবে হচ্ছে তোমার এই জিনিসগুলো করবা। তারপর দেখো কি বলছে,
তাশকিলুল জুমলা, এগুলো আসলে মানে আমি মনে করি যে তাশকিল করা অর্থাৎ জবর জেদ দেওয়া এগুলো আসলে কোনোদিন কমন আসার সম্ভাবনা খুবই কম। তারপরেও আমি 3টা দিয়েছি, তোমরা এই 3টা ফলো করতে পারো। একটা হচ্ছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটা হাদিস আছে যেখানে লা তাদখুলুনা আল জান্নাতা, মানে এই হাদিসটা লা তাদখুলুন, আমি এই জন্য ডট ডট দিয়ে আবার হাদিসের একটুখানি মতন তুলে ধরছি এখানে, ঠিক আছে, লা তাদখুলুনা আল জান্নাতা। আচ্ছা, তারপর হচ্ছে কানা ওমর খলিফাতুন সানিয়া, ওমর দ্বিতীয় খলিফা ছিল, এই নিয়ে একটা টপিক আছে, এটাও দেখতে পারো। আর বিরুল ওয়ালিদাইন সম্পর্কে একটা টপিক আছে, ওটাও দেখতে পারো। সহিহুল জুমাল, বাক্য কীভাবে শুদ্ধি, এগুলো হচ্ছে তোমাকে নিয়মকানুন জানতে হবে, ঠিক আছে, তোমাকে নিয়মকানুন জানলেই তুমি বাক্য শুদ্ধি পারবা। যেমন দেখো এখানে কি বলছে, ইশতারা জাইদুন, এটাতে কোনো ভুল নাই, রাশেদ ক্রয় করেছে। তো এখানে ডট ডট দিনে আমি এখানে আর যে টপিকটা আছে এখানে দেখলে বুঝবা। এখানে দেখো এই ওয়ার্ডটা দেখো, তাইলে বুঝবা যে রাআইতু আবু জাইদিন, রাআইতু আবু জাইদিন মানে আমি আবু জায়েদকে দেখেছি। এটা বাক্যটা শুদ্ধ হয়নি, কারণ আমরা জানি মাফউল হইলে, মাফউল যদি আল আসমা উসিত্তাতুল মুকাব্বারা গায়রে মুসাগ্গারা এগুলো যদি হয়, এগুলোর ক্ষেত্রে তোমার আবু হবে কি আবা জাইদিন, বলে আমরা যেমন ডাকি ইয়া আবা বাকরিন, হ্যাঁ, ইয়া আবা ফাতিমাতা, ইয়া আখা রাশিদিন, এরকম আর কি, ঠিক আছে। তো তোমরা দেখো এই যে এখানে একটা ভুল, এই আবুকে আবা করে দিলেই তোমার বাক্যটা শুদ্ধ হচ্ছে। এরপরে আরও আছে কিছু, হ্যাঁ, রাআইতু আরবাআতা আশারা, ইন্নাল উলামা ওয়ারিসুন না, ওলামা যেহেতু জমা, তো এটাও হবে কি জমা, মানে বহু বছর। তাহলে আমরা জানি এটা কোরআন শরীফের একটা প্রসিদ্ধ আয়াত যে ইন্নাল উলামা ওয়ারাসাতুল, না সরি, একটা প্রসিদ্ধ হাদিস আছে যে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, কি ওয়ারাসাতুল আম্বিয়া, ঠিক আছে। তো এখানে ওয়ারিসুন না হয়ে কি হইতো, ওয়ারাসাতুন হইতো, কি হইতো, যেহেতু উলামা জমা, এই জন্য তার সিফাতও কি হইতে হবে, জমা হইতে হবে। এটা আরবি প্রসিদ্ধ নিয়ম যে যার গুণ বর্ণনা করা হচ্ছে, অর্থাৎ যে মাউসুফ সে যেরকম থাকবে, সে যেরকম থাকবে, মানে 10টা দিক থেকে 2জন সেম থাকবে, 10টা দিক থেকে মাউসুফ যা হবে সিফাতও তাই হবে, ঠিক আছে। সো এখানে ভুল আছে। তো এইভাবে হচ্ছে তোমরা কি করবা, জুমলার সহি শুদ্ধ করবা, জুমলা কি করবা, শুদ্ধ করবা।